বিপিএস ভোল্টেজ যদি আমাদের ফোনে তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের ফোনটা ডেড কন্ডিশনে থাকবে। তো সুতরাং ডেড কন্ডিশনের সর্বপ্রথম স্টেপই হচ্ছে আমাদের ফোনে বিপিএস ভোল্টেজটা তৈরি হয় কিনা। তো যদি আমাদের বিপিএস ভোল্টেজটা তৈরি না হয় তাহলে আমাদের কি কাজ করতে হবে, আর এই বিপিএস ভোল্টেজটা যদি তৈরি না হয় তাহলে আমাদের ডিসি মিটারে অথবা আমাদের ফোনের কোন কন্ডিশন দেখাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে এ টু জেড বিষয়গুলো আপনাদেরকে শিখিয়ে দিব। শুধুমাত্র আপনারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণটুকু যদি দেখেন তাহলে কিন্তু আপনারা আপনার এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। এই বিপিএস ভোল্টেজটা আমরা যদি চেক করতে চাই তাহলে কিন্তু আমাদের ফোনে চার্জার লাগানোর পরেই কিন্তু আমরা এই কয়েলে 3.7 থেকে 4.2 ভোল্টেজটা পাবো, অথবা আমরা যদি ব্যাটারিটা লাগাই তারপরেও কিন্তু এখানে ভোল্টেজটা পাবো। তো সুতরাং আমাদের এখানে চেক করার জন্য সর্বপ্রথমে আমাদের হয়তো চার্জারটা লাগাতে হবে অথবা আমাদের ব্যাটারিটা লাগাতে হবে। অনেক সময় ব্যাটারি লাগানোর পরও দেখা গেছে ভোল্টেজটা আসতে ঝামেলা করে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা সবসময় চার্জারটা ইন করবেন, ইন করে আপনারা দেখবেন 5 ভোল্টটা আপনার চার্জিং আইসিতে আসছে কিনা, এরপরে আপনারা দেখবেন বিপিএস ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা। আপনি কি মোবাইল সার্ভিসিংয়ে কাজ শিখবেন? যদি এই রকমের চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু আমাদের সিংয়ের মোবাইল ডক্টর সুমন এই অ্যাপসটি নিয়ে ইচ্ছে করলে আপনার দোকানে বা ঘরে বসেই ইচ্ছে করলে আপনারা খুব অল্প টাকার বিনিময়ে একটা ইনস্টিটিউটে যেই কাজগুলো শেখানো হয় সেই কাজগুলো কিন্তু শিখে নিতে পারেন। তো বন্ধুরা দেখেন, আমাদের এই অ্যাপসের বিভিন্ন অপশনগুলোতে যখন ক্লিক করবেন আপনাদের বিভিন্ন সেকশনের অর্থাৎ যেই ধরনের সমস্যাগুলো হয় সেই সেকশনের সমস্যা অনুযায়ী এখানে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে। তো আমরা ভিডিওগুলো প্লে করে দেখাবো না, জাস্ট আপনাদের আমাদের অ্যাপসের ফিচারটা দেখাচ্ছি। তো এখানে কিন্তু অলরেডি আমরা একটা আপডেট করেছি, আরও আপডেট হবে। তো খেয়াল করেন আমাদের স্টুডেন্টরা আমাদের অ্যাপসের মাধ্যমে কাজ শিখে তারা স্ক্রিনশট দিচ্ছে যে আমাদের অ্যাপসের মাধ্যমে তারা কাজগুলো কমপ্লিট করতে পারতেছে বা সাকসেস হচ্ছে। তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট অলরেডি জয়েন হয়েছে। দেখেন এখানে এমএস দিয়ে যে নামগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট অলরেডি আমাদের এই অ্যাপসটি নিয়েছে। তো আপনারা যদি চান ইচ্ছে করলে স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, যদি আমাদের ফোনের যেই মাদারবোর্ড বা সার্কিটটা আছে এটাতে যদি বিপিএস ভোল্টেজটা তৈরি না হয়, আর এই বিপিএস ভোল্টেজটা তৈরি করে কে? আমাদের চার্জিং আইসি। অর্থাৎ আমরা যখন চার্জার ইন করি এরপরে কিন্তু চার্জিং যে লজিক আছে, এরপরে যে রেবন আছে, এরপরে ওবিপি আইসি হয়ে সরাসরি আমাদের চার্জিং আইসিতে যেই ভোল্টেজটা ঢুকে এটা হচ্ছে ভি বাস ভোল্টেজ, আর এটা হচ্ছে 5 ভোল্টেজ ঢুকবে এবং চার্জিং থেকে আইসি থেকে কনভার্ট হয়ে আমাদের চার্জিংয়ের যে যেই কয়েলটা আছে এই কয়েলটার মাধ্যম হয়ে কিন্তু আমাদের একটা ভোল্টেজ তৈরি হয়, যেটা হচ্ছে আপনার 3.7 থেকে 4.2 ভোল্টেজ। আর এই ভোল্টেজটা আমাদের ফোনের বিভিন্ন অংশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়, যেমন পাওয়ার এসিতে, লাইটিং, গ্রাফিক্স, 4GPA, এলডিও, অডিও, 2GPA বিভিন্ন সেকশনে কিন্তু আমাদের এই ভোল্টেজটা চলে যায়। তো যদি আমাদের এই বিপিএস ভোল্টেজটা কোনো একটা সেকশন থেকে শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফোনটা ডেড কন্ডিশনে চলে যাবে, এমনকি সর্ব জায়গায় কিন্তু শর্ট দেখাবে, অর্থাৎ এই লাইনটা যেই জায়গায় চলে গেছে। তো এখন আমাদের যখন একটা ফোন ডেড কন্ডিশনে আসবে, যদি আমরা দেখি আমাদের ফোনটাতে 0.005 অথবা 0.06 অথবা 0.03 এই ধরনের অটো এম্পিয়ার দেখায়। ভালো মতন কথাগুলো খেয়াল করবেন। অর্থাৎ যদি আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই যখন আমরা আমাদের ফোনটা লাগানোর পর যদি দেখি আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে অটোমেটিক রিডিং আসে বা হাফ শট দেখায়, অর্থাৎ 0.05, 0.03, 0.04 বা 0.06 এই ধরনের কন্ডিশন থাকে, এবং আমরা যখন মাল্টিমিটার দিয়ে এই কয়েলের উপর আমরা যখন ভোল্টেজ রেঞ্জে চার্জারটা লাগিয়ে এরপরে যখন আমরা মিটার দিয়ে মাপবো তখন দেখবো যে আমাদের এখানে বিপিএস ভোল্টেজটা তৈরি হয় কিনা। যখন দেখবো আমাদের বিপিএস ভোল্টেজটা তৈরি হচ্ছে না তখন কিন্তু আমরা কোন কাজটা করব। অনেক সময় দেখা গেছে আমরা যখন এই চার্জিং আইসিটা বা ডিসি টু ডিসি যে আইসিটা আছে এই আইসিটা যখন আমরা উঠিয়ে ফেলি তখন কিন্তু আমাদের দেখা গেছে আমাদের যেই অটো যে শটটা আছে এই শটটা কি হয়, রিমুভ হয়ে যায়। তখন আমরা হয়তো মনে করি যে আমাদের চার্জিং আইসিটা খারাপ। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আরও একটা চার্জিং আইসি চেঞ্জ করে লাগানোর পরে দেখা গেছে সেম একই শর্ট চলে আসে, মানে ওই যে 0.564 এই ধরনের যেই শর্টটা সেটা আবার চলে আসছে। তো এতে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের ফোনের যে চার্জিং আইসিটা এটা ভালো আছে। তো এরপরে আমরা কি করি, হয়তো দেখা গেছে আমাদের যেহেতু এই বিপিএস ভোল্টেজটা পাওয়ার আইসিতে যায়, পাওয়ার আইসির পাশে হয়তো আমরা বিভিন্ন ক্যাপাসিটার বা পাওয়ার আইসিও আমরা চেক করি, উঠাই, রিভলভ করি।
এমনকি আমাদের লাইটিং, গ্রাফিক্স, 4GPA, এলডিও এই সেকশনগুলোও কিন্তু আমরা অনেক সময় এগুলো উঠে চেক করি। কিন্তু তারপরেও যদি আমাদের দেখা গেছে বিপিএস ভোল্টেজটা তৈরি হচ্ছে না, তখন আমরা কি করব? তো আমরা স্কিমেটিক অনুযায়ী আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই বিপিএস ভোল্টেজটা যদি আপনার জেনারেট না হয়, তাহলে শুধুমাত্র চার্জিং আইসি থেকেই যে এই বিপিএস ভোল্টেজটা প্রবলেম হয়, অথবা আপনার পাওয়ার আইসি বা আদার্স আইসি থেকেও প্রবলেম হয়, এই বিষয়টা না। আপনার চার্জিং আইসির পাশে কিছু পয়েন্ট থাকে বা কিছু ক্যাপাসিটার থাকে, যেগুলো হচ্ছে বিটিএসটি, পিএমআইডি, অর্থাৎ এই লাইনগুলো অন্য কোনো সেকশনে যায় না, শুধুমাত্র চার্জিং আইসি থেকে ক্যাপাসিটার হয়ে গ্রাউন্ডে সম্পৃক্ত থাকে। তো সেই বিষয়গুলো আপনারা যদি চেক আপ করেন, তাহলে কিন্তু আপনার 100% যদি এই ধরনের কন্ডিশন থাকে যে আপনার বিপিএস জেনারেট হচ্ছে না, অথবা আপনার ফোনে অটো হাফ শট দেখাচ্ছে, তারপরেও কিন্তু আপনার বিপিএস জেনারেট হচ্ছে না, চার্জিং আইসি আপনার রিভল করছেন, চেঞ্জ করছেন, কোনো কাজ হচ্ছে না, তখন আপনারা কিন্তু স্কিমেটিক অনুযায়ী যদি আপনারা এই সেকশনটা খেয়াল করেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তো কিভাবে স্কিমেটিকের মাধ্যমে আপনারা যে কোনো ফোনের বিপিএস জেনারেট হচ্ছে না এই বিষয়টা সমাধান করবেন, সেই বিষয়টা এখন স্কিমেটিক অনুযায়ী আপনাদের শিখিয়ে দিব। বন্ধুরা, ভালো মতন খেয়াল করেন, আমরা এখন স্কিমেটিক এবং লেআউটটা ওপেন করলাম। তো আপনার যেই ফোনের সমস্যা সেটার স্কিমেটিক এবং লেআউটটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর চার্জিং যে আইসিটা আছে অথবা ডিসি টু ডিসি যে আইসিটা আছে, এইটার লেআউট থেকে নাম্বারটা কপি করবেন। তো কপি করে নেওয়ার পর এই কপি নাম্বারটা আমরা আবার স্কিমেটিকের যে সার্চ বার আছে এটাতে পেস্ট করব। পেস্ট করলে আমাদের সামনে কিন্তু অটোমেটিকলি সেই স্কিমেটিকের অপশনটা চলে আসবে। যদি খেয়াল করেন বিবাস ইন, এই ক্যাপাসিটারের মধ্যে কিন্তু 5 ভোল্ট আমরা পেয়ে যাব। আর এখানে দেখেন U11101A, তার মানে এটাতে আরও পেজ আছে ABCD। তো আমরা এখন এই যে C1101 এই ক্যাপাসিটারটা আমাদের এই মাদারবোর্ডে কোন জায়গায় আছে এবং সেটাতে আমরা 5 ভোল্ট প্রথমে আমরা পাই কিনা সেটা সর্বপ্রথম আমরা চেক দিব। কারণ আমাদের বিপিএস ভোল্টেজটা তৈরি হতে হলে কিন্তু আমাদের চার্জিং লাগানোর পর আমাদের এই ক্যাপাসিটারে 5 ভোল্ট আসতে হবে। তো আমরা মিটার দিয়ে ক্যাপাসিটির মতো 5 ভোল্ট আমরা মাপবো। মাপার পর যদি আমরা 5 ভোল্ট পেয়ে যাই, এরপর আমরা কি করব, আবার আমাদের যে স্কিমেটিক আছে এই অপশনে যাব। যার পর এইটার ভিতরে এই যে দেখেন এখানে ইউএসবি এমআইডি, এইটার ভিতরে একটা ক্যাপাসিটার থাকবে গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত। খেয়াল করেন এই ক্যাপাসিটারটা আমরা আবার কপি করব। অর্থাৎ আমাদের চার্জিং সেকশনে এই যে স্কিমেটিকের ভিতর যেই লাইনগুলো থাকবে, সেই লাইনে যেই ক্যাপাসিটার বা যেই কম্পোনেন্টগুলো থাকবে সেটার আমরা নাম্বারগুলো কপি করে পেস্ট করব। আবার কি এই যে যেই মেন মাদারবোর্ডের ছবিতে বা লেআউটে দেখেন এই যে এই ক্যাপাসিটারটা ভিতরে আমরা কিন্তু 5 ভোল্ট পাবো। তো শুধুমাত্র আপনার কাছে স্কিমেটিক থাকলেই আপনি বুঝে ফেললেই কিন্তু হবে না, এখানে কোনটায় কত ভোল্ট তৈরি হয় সেই বিষয়টার ডাটাশিট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো খেয়াল করেন এই যে এখানে বিপিএস কয়েল এবং অনেকগুলো নাম্বার 12, 13, 14, 15, 16, 18 এরকম অনেকগুলো পেজের ভিতরে গেছে। এবং এখানে এই যে ক্যাপাসিটার ডায়োড আছে, এগুলোতে আপনারা যদি চেক করেন 3.7 থেকে 4.2 ভোল্টেজ পাবেন যখন এটা কমপ্লিট হবে। তাছাড়া এই যে দেখেন এখানে বি ব্যাট মানে ব্যাটারির ভিতরে চার্জিং হওয়ার জন্য যে লাইনটা যায়, মানে আমরা ব্যাটারি কানেক্ট করলে, তো সেই ক্ষেত্রে এই লাইনটা ওকে আছে কিনা বা এই ক্যাপাসিটারটা ওকে আছে কিনা সেটা কোনটা, এটা আমরা আবার ঠিক লেআউটে সেম ওয়েতে কপি পেস্ট করব। পেস্ট করে নেক্সট করলে আমাদের ওই যে দেখেন ক্যাপাসিটারটা দেখিয়ে দিল। ঠিক এই ক্যাপাসিটারটা আমরা চেক করলে এখানেও 3.7 থেকে 4.2 ভোল্টেজ পেয়ে যাব। এরপরে এখানে খেয়াল করেন বুট পাওয়ার আছে। তো এইটা দেখেন এখানে থেকে যদি আমরা কপি করে আমরা পেস্ট করি, এইভাবে কিন্তু এই ক্যাপাসিটারটা ওকে আছে কিনা বা এই ক্যাপাসিটারে 5 ভোল্ট জেনারেট হয় কিনা সেই বিষয়গুলো কিন্তু আমাদের চেক করতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদের যখন প্রত্যেকটা ক্যাপাসিটার যেই চার্জিং সেকশনের সাথে কমপ্লিটভাবে জড়িত এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, চেক করতে হবে। এই যে দেখেন U1101A লেখা, তার মানে এটার অনেকগুলো পেজ আছে। এইবার আমরা বি লিখব। বি লিখলে এই সেকশনটাতে কি কি মানে লাইন কোথায় গেছে সেই বিষয়গুলো কিন্তু আপনার স্কিমেটিকে দেখিয়ে দিবে। এরপর আমরা যদি এখানে সি লিখি তাহলে কিন্তু এটার আরও একটা পেজ ওপেন হবে। এইভাবে ABCDEF আমরা লিখতে থাকবো এবং এটার যতগুলো পেজ আছে এই পেজগুলোতে আমরা চেক করব। তো এইভাবেই মূলত কিন্তু আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। আমরা যেই মেথড বা যেই সিস্টেমটা আপনাদের বলে দিলাম, ঠিক এই ওয়েতে আমরা প্রত্যেকটা চার্জিং সেকশনের এইভাবে আমরা চেক করলেই কিন্তু আমাদের অর্থাৎ কোন ক্যাপাসিটার বা কোন লাইনটা শর্ট আছে সেটা কনফার্ম করে আমরা কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবো। তো এইভাবেই কিন্তু আপনারা ট্রাই করলেই হয়ে যাবে।